একজন মানুষ হঠাৎ করেই বিশ্বাস করতে শুরু করলো যে সে মারা গেছে। সে বলে, আমার মস্তিষ্ক নেই, আমি একটি হাঁটতে থাকা মৃতদেহ। সে যায় কবরস্থানে সময় কাটাতে, কারণ সে মনে করে ওখানেই তার এখনকার ঠিকানা। এই গল্পটি সত্য। সে ছিল গ্রাহাম। কটার্ড সিনড্রোম এ আক্রান্ত একটি জীবিত জমি। গ্রাহামের গল্প শুরু হয় একটি আত্মহত্যার চেষ্টা দিয়ে। গ্রাহাম যুক্তরাজ্যের একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু একটি মানসিক ভেঙে পড়া ও আত্মহত্যার চেষ্টা করার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সচেতন হয়েও মনে করতেন তিনি মৃত। চিকিৎসা পেয়ে বেঁচে থাকলেও গ্রাহাম বিশ্বাস করতে থাকেন, আমি মারা গেছি, আমি অনুভব করতে পারি না। তিনি আর কোনো কিছু খেতে চাইতেন না, কারণ তিনি মনে করেন মৃতদেহের তো খাবার লাগে না। সে সময় কাটাতো কবরস্থানে। সে প্রায়ই চলে যেত কবরস্থানে, চুপচাপ বসে থাকতো, কারণ তার মনে হতো এই জায়গাটাই এখন আমার বাড়ি। তাকে দেখে সত্যি মনে হতো সে যেন হাঁটতে থাকা লাশ, একটি জীবন্ত জম্বি। গ্রাহামের মস্তিষ্ক স্ক্যান দেখায় তার ব্রেইনের কিছু একটা অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, যা সাধারণত কেবল গভীর কোমা বা মৃত ব্যক্তির মতো অবস্থায় দেখায়। এটি ছিল কটার্ড সিনড্রোম এর ইতিহাসে অন্যতম প্রমাণিত ও ব্যতিক্রমী কেস। চিকিৎসকেরা বলেন এটি ছিল মস্তিষ্কের এমন এক অবস্থা যেখানে মৃত্যু আর জীবন এর মাঝামাঝি এক বিভ্রান্তিকর বাস্তবতা। কটার্ড সিনড্রোম আমাদের শেখায় মস্তিষ্ক যখন বিভ্রান্ত হয়, বাস্তবতা তখন কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। গ্রাহাম সেই মানুষ যিনি জীবিত থেকেও নিজেকে মৃত মনে করতেন, আর সেই কারণেই তিনি ইতিহাসে পরিচয় হয়ে যান দ্য রিয়েল লাইফ জম্বি হিসেবে। এই গল্পটি যদি আপনাকে কাঁপিয়ে দেয় তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি এমন কারো কথা শুনেছেন যে জীবিত থেকেও বিশ্বাস করে সে মৃত। আরও এমন ভয়ঙ্কর মানসিক রহস্যভিত্তিক কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।